আজ থেকে সারা দেশেই ধান সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হবিগঞ্জ এবং মৌলভীবাজারে শুরু হয়নি ধান সংগ্রহের কাজ। হবিগঞ্জের হাওরগুলোতে বেড়েই চলেছে পানি, প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। শ্রমিক সংকটে উজানের ধানও কাটতে পারছেন না কৃষকরা। অন্যদিকে মৌলভীবাজারে উজান থেকে নেমে আসা ঢল এবং অধিক বৃষ্টিপাতের কারণে হাওর এবং নির্মাঞ্চলের ৫,০৪২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে, যার অর্ধেকই নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে এম এ হামিদ এবং কিশোরগঞ্জে আছেন আমাদের সহকর্মী মশিউর কায়েস। শুরুতেই হামিদ, আপনার কাছে জানতে চাই, কি অবস্থা দেখছেন? আজ থেকে তো ধান সংগ্রহ শুরু হওয়ার কথা, কি পরিস্থিতি দেখছেন? রওশন, মৌলভীবাজারে সারা দেশের সাথে আজকে থেকে ধান সংগ্রহ করার কথা থাকলেও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার কোথাও ধান সংগ্রহ করার খবর পাওয়া যায়নি। আমি এ বিষয়ে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আজকে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কৃষকই ধান নিয়ে আসেনি। তিনি বলছেন যে জেলায় এবছর ৩,৯২,৭৪০ মেট্রিক টন ধান উৎপাদনের পরিবর্তে তারা ৬,০০৪ মেট্রিক টন ধান সংগ্রহ করবেন এবং সবচেয়ে বেশি ধান সংগ্রহ করবেন রেশিও পদ্ধতিতে প্রত্যেকটি উপজেলা থেকে। তার মধ্যে রয়েছে রাজনগর উপজেলা ১,৪৩৬ ছত্রিশ মেট্রিক টন এবং সবচেয়ে কম কমলগঞ্জ থেকে ৪৯১ মেট্রিক টন ধান সংগ্রহ করবেন। যদিও ইতিমধ্যে ধান সংগ্রহ করা শুরু হয়নি, ওনার সাথে কথা বলার পরে উনি জানিয়েছেন যে ডায়ার একটা মেশিন রয়েছে জেলার গিয়াসনগরে, সেখানে যদি কৃষকরা তাদের ধান নিয়ে আসতে পারেন সেখানে সেটা শুকিয়ে হয়তো খাদ্য গুদামজাত করা যাবে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিনের সাথে। তিনি জানিয়েছেন যে জেলায় এবছর ৬২,৪০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে ৫,০৪২ হেক্টর জমির ধান ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। কারণ হিসেবে বলছেন যে উজান থেকে নেমে আসা ঢল এবং অধিক বৃষ্টির কারণে সেগুলো নিমজ্জিত হয়েছে এবং সেখানে ২,৮৮২ হেক্টর জমির ধান, বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার যে কয়টি নদী রয়েছে তার মধ্যে মনু, কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যদিও ধলাই নদীর পানি কিছুটা সীমিত অবস্থায় রয়েছে। এছাড়া আমি কথা বলেছিলাম আবহাওয়া পর্যবেক্ষক শ্রীমঙ্গলের সিনিয়র আবহাওয়াবিদ আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বাংলাদেশের মধ্যে গতকালকে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত শ্রীমঙ্গলে হয়েছে ১৬২ মিলিমিটার। তিনি বলছেন যে যদিও এখন কিছুটা রুদ্র উজ্জ্বল রয়েছে জেলা শহর, তারপরেও হঠাৎ করে হয়তো বৃষ্টি নেমে আসতে পারে এবং এই বৃষ্টির দ্বারা আরো কিছুদিন হয়তো অব্যাহত থাকবে। তিনি বলছেন যে কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা কিন্তু বুড়ো ধান কেটে নিয়ে আসতে পারছেন না, কৃষি মজুর নাই বা অন্যান্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিশেষ করে পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেখানে মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। এতে করে তারা বিপদের মধ্যে পড়েছেন। যেগুলো তারা উঠিয়ে নিয়ে এসেছেন সেগুলো শুকাতে পারছেন না, বাড়াই করতে পারছেন না, বিভিন্নমুখী সমস্যার মধ্যে রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারের কৃষকরা এখনো খাদ্য গুদামে ধান দিতে তারা প্রস্তুত হননি এবং খাদ্য গুদামের কর্মকর্তারা বলছেন যে তারা আগামী ৩১ আগস্টের মধ্যে ধান সংগ্রহ করতে পারবেন এবং তা পরিপূর্ণ হবে। চাল এবং সংগ্রহের জন্য যে মিলগুলো রয়েছে তাদের সাথে চুক্তির মাধ্যমে চালও সংগ্রহ করা হবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ধান চাল সংগ্রহ নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ। রওশন। কায়েস, কিশোরগঞ্জের আবহাওয়া আজ কেমন দেখছেন? ধান সংগ্রহের কি অবস্থা? আজ কিশোরগঞ্জে কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম সকাল থেকেই কিন্তু আসলে সূর্য উঁকি দিয়েছে এবং কৃষকের মনেও কিন্তু কিঞ্চিৎ আসলে আশা জেগেছে। তারা দীর্ঘ যে টানা বৃষ্টি ছিল এবং বিশেষ করে গত ২-১ দিন যে টানা বর্ষণ ছিল সেখানে কিন্তু আসলে পানির নিচে দিনকে দিন আসলে যে পানির নিচে তলিয়ে যাওয়ার সংখ্যা যেমন বাড়ছিল, তেমনই কিন্তু খলাগুলোতে ধান জমেছিল সেগুলোও কিন্তু আসলে দীর্ঘ সময় পড়ে
থেকে আসলে চারা গজে গিয়েছে। তো সেই জায়গা থেকে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে এখনো পর্যন্ত দিন ভালো রয়েছে। আবহাওয়ার যে পূর্বাভাস সেটি আজকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে তারা কিন্তু সেটিও বলছে যে কোনো সময় কিন্তু আসলে বৈরী আবহাওয়া আসতে পারে, যেহেতু ৪ তারিখ পর্যন্ত একটা পূর্বাভাস ছিল আবহাওয়ার বৈরিতার। আর সেক্ষেত্রে কিশোরগঞ্জে কিন্তু এখন পর্যন্ত যে ৯,০৪৫ হেক্টর ধানি জমি কিন্তু এখনো পর্যন্ত হাওরে পানির নিচে তলিয়ে আছে, সেগুলো কিন্তু আসলে কাটার প্রচেষ্টা চলছে। আজকে যেহেতু আবহাওয়া বৈরিতা কমেছে, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে কাটতে শুরু করেছে এবং খলায় যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু তারা বের করছে এবং তাদের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হাওর জুড়ে কিন্তু পুরোদমে শুরু হয়েছে। তবে ধান ক্রয়ের যে বিষয়টি রয়েছে সেটি আজকে থেকে খাদ্য অধিদপ্তর জানিয়েছে যে কিশোরগঞ্জে আজকে থেকে শুরু করার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা শুরু করতে পারেনি। কিন্তু এখানে আবার কিশোরগঞ্জে কিন্তু দুটি উপজেলায় আসলে ধান সংগ্রহ করার কথা রয়েছে, অস্ট্রগ্রাম এবং ইটনাতে। তবে খাদ্য অধিদপ্তর যে বিষয়টি বলছে শুধুমাত্র শুকনো ধান প্রাথমিক পর্যায়ে কিন্তু কেনা হবে। সেটিতে কিন্তু আসলে যে তলিয়ে যাওয়া যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মূলত খুব একটা বেশি আসলে তারা লাভবান হবেন না, কেননা বেশিরভাগ ধানই কিন্তু এখনো ভেজা। দীর্ঘ যে আসলে ভারী বর্ষণ ছিল, সেই বর্ষণের কারণে কিন্তু আসলে কৃষক তাদের ধান কিন্তু শোকাতে পারেনি, যার ফলে খলাতে পড়েছিল এবং সেগুলোতে চারা গজিয়েছে এবং সেগুলো এখনো পর্যন্ত ভেজা রয়েছে এবং অনেকাংশ ধান কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। সুতরাং এই যে খাদ্য অধিদপ্তর বলছে যে ধান আজকে থেকে ক্রয় করার কথা রয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে সেটি ক্রয় করলেও যে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছে তারা কিন্তু সেই সুফলটি পাচ্ছে না। অর্থাৎ যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু এখনো ক্ষতির মুখেই রয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন এবং এই স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন তারাও কিন্তু বারবার এখানে আসছেন এবং কৃষকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি বলছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কিন্তু আসলে তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকে প্রণোদনা সহ নানানভাবে সহযোগিতা কিন্তু সেখান থেকে করা হবে। তো কিশোরগঞ্জে আজকে সকাল থেকে যেহেতু আবহাওয়া ভালো, সেক্ষেত্রে কৃষকদের মুখে কিছুটা কিন্তু হাসি ফুটেছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধান সংগ্রহের খবর জানাতে মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।